হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমরা এই প্রশ্নপত্রটা ভালোভাবে কিন্তু পড়বে, কারণ আমি ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে যে প্রশ্নপত্রগুলো দিয়েছিলাম সেখান থেকে তোমরা প্রচুর কমন পেয়েছো এবং অনেক স্কুলে তো সেম টু সেম প্রশ্নও চলে এসেছে। ঠিক আছে, তো ভালো করে এই প্রশ্নপত্রটা তোমরা পড়বে। দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা হয় 50 নম্বরের, সময় দেবে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। তো তোমরা এখানে তোমাদের নাম, বিদ্যালয়ের নাম, তারপরে ছাত্রছাত্রীর নাম লিখবে, তোমাদের যেটা নাম সেটা বিভাগ, রোল নম্বর লিখে তারপরে উত্তরগুলো লেখা শুরু করবে। আমি তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, সময় অত নেই যে তোমাদের সঙ্গে উত্তরগুলো আমি শেয়ার করব, তো তোমরা নিজে নিজে উত্তরগুলো ট্রাই করবে। ঠিক আছে, প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখতে পাচ্ছ একের দাগে হচ্ছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। প্রথমটা হচ্ছে 1893 সালে জ্যোতির বয়স ছিল 14, কত সালে জ্যোতির 7 বছর বয়স ছিল? তারপরে অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে এসেছিল? তারপরে স্যারটকে বাংলায় কি বলে? তারপরে মায়াদ্বীপ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তারপরে স্বপন বুড়ো ছদ্মনামে কোন লেখক পরিচিত? তারপরে পাতাগুলোকে রূপালী লাগছে কেন? তারপরে যতীন্দ্রনাথকে বাঘা যতীন নামটি কে দিয়েছিলেন? নেক্সট হচ্ছে উঠো গো ভারত লক্ষ্মী, এই গানটি কে লিখেছিলেন? তারপরে কোন নদীর মাঝে মায়াদ্বীপ দেখা যায়? নেক্সট হচ্ছে জ্যোতিবাজারে কোন দোকানে কাগজ পেন্সিল কিনতে গিয়েছিল? তো 10টা প্রশ্ন তোমাদের আছে, 1 করে 10। এরপরে দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ করতে হবে 5 নাম্বার। তো এটা তোমরা একটু দেখে নেবে। তারপরে তোমাদের শব্দার্থ লেখা কিন্তু পরীক্ষায় দেয়, তো এই শব্দার্থগুলো তোমরা কিন্তু ভালো করে করবে। এছাড়া তোমাদের বইয়ে যে শব্দার্থ আছে সেগুলোও পড়ে নেবে। তারপরে দেখতে পাচ্ছ শব্দযুগলের অর্থ পার্থক্য লিখতে হবে। এমন তোমাদের দেয় যে বাড়ি বাড়ি, এই বাড়ির মানে কি, এই বাড়ির মানে কি, দ্বীপ দ্বীপ, তো এগুলোও তোমরা প্র্যাকটিস করবে। এছাড়া তোমাদের বই যেগুলো আছে সেগুলো ভালো করে পড়বে। তারপরে সমার্থক শব্দ দেখতে পাচ্ছ, সমার্থক শব্দ কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়, যেমন পথ, মাটি, বাগান, জল। তারপরে দেখতে পাচ্ছ 6-এর দাগে আছে জড়জাত উত্তর দিতে হবে। প্রথমটা বলছে হেয়ালি অভিনয় করতে হলে কোন কোন বিষয়ে দৃষ্টি রাখতে হবে, আর হেয়ালি নাট্যের উপযোগী একটি বাংলা শব্দ লেখো এবং সেই শব্দকে কিভাবে নাটকের উপযোগী করে বিশ্লেষণ করে দেখাও। তো 5 নম্বর আছে। এরপরে যেমনই সে শেষ 3টি সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়েছে, উদ্যাত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে, লেখকের নাম কি, আর শেষ 3টি সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ার ফলে তার কি অবস্থা হয়েছিল। এবং এটা বলছে কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, আর বঙ্গভঙ্গ প্রতিবাদী জ্যোতি ও তার ছোট মামা কি ব্যবস্থা নিয়েছিল। এরপরে দেখতে পাচ্ছ তোমাদের নিচের বাক্যগুলিকে বলছে কর্তাখণ্ড ও ক্রিয়াখণ্ডে ভাগ করতে হবে। প্রথমটা হচ্ছে পার্থর বাবা কৃষক অধিবেশনে বক্তৃতা দিলেন। পরেরটা হচ্ছে নিচের বাক্যগুলির কর্তাখণ্ডকে বাড়াও। বলছে সচিন টেন্ডুলকার 200টা টেস্ট ম্যাচ খেলেছিল। এরপর একটা বলছে নিচের বাক্যগুলি ক্রিয়াখণ্ডকে বাড়াতে হবে। বলছে মৃদুলা নাচছে, কি, কোথায়, কখন, আর হচ্ছে বাক্যের কয়টি অংশ কি কি, ভালো করে এটা পড়বে, ইম্পর্টেন্ট। তারপরে রচনা দিয়েছে একটি ছুটির দিন। ঠিক আছে, এটা বানানটা একটা ভুল করেছে, ছুটির দিন, একটি ছুটির দিন। তো এই রচনাটা তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 4-এর বাংলার একটা প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা ভালো করে এই প্রশ্নপত্রটা পড়বে। এটা কিন্তু একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের স্কুলেও কিন্তু এইরকম প্রশ্নই দেবে, অনেক স্কুলে কিন্তু সেম সেম প্রশ্নও দিয়ে দিতে পারে। আগের ফার্স্ট এবং সেকেন্ড শেয়ার করেছিলাম, সেখান থেকে তোমরা প্রচুর কমন পেয়েছো। তো ভালো করে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো, তোমাদের পরীক্ষার আর হয়তো 1-2 দিন বাকি আছে। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর এর পরবর্তী ভিডিওতে আমি বাকি যে সাবজেক্ট, ইংরাজি, পরিবেশ, অঙ্ক সব কিছু শেয়ার করে দেবো প্রশ্নপত্র। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।